আমরা দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। সুনামগঞ্জের রক্তি নদী থেকে ১.৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জের রক্তি নদী থেকে একটি স্টিল বডি নৌকায় ভর্তি ১.৫ কোটি টাকারও বেশি ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। গত শনিবার ১৯ জুলাই ভোররাতে জেলার রক্তি নদীর নিয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবি জব্দ করে। বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নিয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের BA ১১২২১ লেফট তালহা জোবাইরের সাথে ১০ জন, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার BGDO ৩১৫ সহকারী পরিচালক মো রফিকুল ইসলামের সাথে ১৪ জন বিজিবি সদস্য যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন একটি স্টিন বডি নৌকা সহ ১২,৩২৩ কেজি ভারতীয় ফুচকা, ১৬৯ পিস সিরামিক কাপ, ২৫৬ পিস সিরামিক পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, ২,১০,০০০ পিস চিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল আটক করে, যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১,৫৫,৫৬০০ টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেফট কর্নেল AKM জাকারিয়া কাদির PSC জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আটককৃত স্টিন বডি নৌকাসহ ভারতীয় ফুচকা, সিরামিক পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।